নমস্কার। ১৯ শতকে কলকাতার বাবু কালচারের কাহিনী আপনারা অনেকেই জানেন। একটা সময় ছিল যখন কলকাতার জমিদার এবং ধনাঢ্য ব্যক্তিরা নিজেদের পয়সা ও ক্ষমতার জৌলুস প্রদর্শন করতে একটি অদ্ভুত শখ নিজেদের মধ্যে লালন করতেন। সেই শখটির নাম ছিল পায়রার বিয়ে। তারা দুটি পায়রাকে বিয়ের পাত্র এবং পাত্রী হিসেবে সাজাতেন। তাদের অলংকার, বেনারসি শাড়ি বা বিয়ের পোশাক যেমন হয় সেরকমভাবেই সাজাতেন। পালকিতে করে গোটা কলকাতা তাদের ঘোরাতেন। সেরকম একই রকমভাবে সানাই, রোশন চৌকি, বিয়েতে যা যা সেই সময় লাগতো একই রকমভাবে সব কিছুই পায়রার বিয়েতে জোগাড় করা হতো। প্রচুর মানুষের আমন্ত্রণ থাকতো। তাদের প্রত্যেককে একদম রাজকীয়ভাবে খাওয়ানো হতো। এই ছিল কলকাতার বাবু কালচার। আর কলকাতার বাবু কালচার নিয়ে বলতে গেলে একজনের নাম উপেক্ষা করাই যায় না। তিনি হলেন আশুতোষ দেব, শোভাবাজার রাজবাড়ির প্রভাবশালী ব্যক্তিত্ব, ওরফে ছাতুবাবু। তিনি এই সব কিছুকে ছাড়িয়ে গিয়েছিলেন। তিনি পায়রার বিয়েতে পায়রাকে বেনারসি শাড়ির থেকেও দামি সোনার অলংকার পরিয়েছিলেন এবং হাজার হাজার আমন্ত্রিত ব্যক্তিদেরকে রাজকীয় ভোগের সঙ্গেই রূপোর থালা উপহার দিয়েছিলেন। এই অদ্ভুত ছিল সেই সময় যখন মানুষ নিজের অর্জিত অর্থকে এরকমভাবে বিলিয়ে খরচা করতেন। ধন্যবাদ।